তো এটা হলো টিকিট কাউন্টার কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটি এলাকার নাম হলো ময়দান। তো এখানে আমি অলরেডি টিকিট করে নিলাম 50 টাকা দিয়ে। আর আপনারা কোথায় থেকে আসবেন, যদি হাওড়া রেল স্টেশন থেকেও আসতে পারবেন ট্যাক্সি বাসে, আর শিয়ালদা রেল স্টেশন থেকেও আসতে পারবেন ট্যাক্সি বাসে, কোনো প্রবলেম মানে এনি টাইম গাড়ি পাওয়া যায়। আসেন চল। তো দেখেন আমি এন্ট্রি করব এখন। তো তার আগে জায়গাটা দেখে যাচ্ছি আমি। দেখেন এখানে প্রচুর ট্যাক্সি আছে দাঁড়ানোর জন্য। আপনারা হয়তো ফ্যাক্টরিটা দেখার পরে আপনারা চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেখানে আর থেকে আসছেন সেখানে যেতে পারবেন। তো এখানে আমি এন্ট্রি করব। তো এখানে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ডে তাকে টিকিট আমাদের চেক করলো। তো আর বিশেষ করে যখন আপনি এন্ট্রি করবেন, প্রথম এন্ট্রি করার লগে লগে এখানে একটু দাঁড়াবেন। পারলে আপনি দূর থেকেই দেখার চেষ্টা করবেন ফ্যাক্টরি মেমোরিয়ালটা, তখন একটা অনুভব, একটা ফিলিংস আসবে যে আমি এখানে তাজমহল দেখতে যাচ্ছি। যখন কাজে যাবেন তখন একটু অল্প ভালো লাগবে। তো দিন বতরটা ভালো না, তার জন্য ক্যামেরাটা ভালো ছিল না। আর বিশেষ করে যখন আপনারা এন্ট্রি করবেন, ফার্স্ট এখানে প্রবেশ লেখা আছে, এখানে এন্ট্রি করবেন, ফার্স্ট ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এক পাক দিয়ে বাড়ায় আরেক পাক দিয়ে চলে যাবেন, তখন আপনার দেখার সুবিধে হবে। একটা জায়গা দ্বিতীয়বার ঘুরতে লাগবো না। তার জন্য আমি বলি এখানে আমি ঘুরতেছি, প্রথম গেট দিয়ে ঘুরতেছি দেখেন এখানে। আর বিশেষ করে সাইডে যেতে দিচ্ছে না, এই জন্যে বহুত ঝড় বৃষ্টি হয়েছে, জুতা ছিন্ডেলে কাদা আসলে, তার জন্য নো এন্ট্রি লেখা আছে কিছু দেখার জন্য। তো আমি ভিতরে এন্ট্রি করলাম। তো এখানে এন্ট্রি করে দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখতে পারলাম। মানে আদিম যুগের সেই রাজপ্রাসাদ বাড়ি, তারা কী ধরনের কাপড় পিনছিল, কী ধরনের যন্ত্র অস্ত্র তো ব্যবহার করছিল, সেই যন্ত্র অস্ত্রগুলো আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব। আর এত সুন্দর এই মানে এই ঘরটার ঘরের ভিতরে এত মার্বলের মানে পাথর দিয়ে এই ঘরটা তৈরি করা আছে। কখন ইটা বালি তখন ছিল না, তখন আদিম যুগের কিছু বস্তু দেখি আমি অনুভব করতে পারবো যে আমি আদিম যুগে হয়তো কাকু দাদা দাদিকে দেখতে পারিনি, আমার দাদাকে দেখতে পারিনি, কিন্তু তারা কি যন্ত্র অস্ত্র ব্যবহার করতো সেই যন্ত্রগুলো আমি দেখতে পারি, অনুভব করবো যে এইরকম জামানাটা সেই রকম ছিল। এই দেখেন গিটার, এটা পেয়ারা গিটার, রাজপথে যখন বাজাচ্ছে। এই যে জাহাজ, সেই পুরোনো জাহাজ, কত সুন্দর একটা জাহাজ দেখেন, কত সুন্দর করে তৈরি করা হয়েছে। এত টেকনোলজি, মানুষ এত বুদ্ধি ছিল সে এই দেখেন রাজারা তখন এই দেখেন কত সুন্দর করে ঘোড়া দিয়ে তারা মানে হেঁটে বেড়াইতো, যুদ্ধ করতো। তো দেখেন এই ঘরটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, মানে অসাধারণের বেড়ে। এত বুদ্ধি ছিল আদিম যুগের, এত টেকনোলজি বুদ্ধি। দেখেন অস্ত্রগুলো দেখাচ্ছি কি ধরনের কি বস্তু ব্যবহার করছিল। তো এই দেখেন এটা বোমার মেশিন। তো আমরা এই ধরনের বোমা মেশিন আদিম যুগের ছিল, কিন্তু আমরা হয়তো ফুটেতে দেখি নাই। কিন্তু আমরা এই সব বোমা যন্ত্র কোথায় দেখতেছি? হয়তো আমরা বলিউড ফিল্মে, হলিউড ফিল্মে দেখতে পারছি, কিন্তু আমরা রিয়েল কখনো দেখি নাই। এইসব যন্ত্র আমরা রিয়েল কখনো দেখি নাই, কিন্তু আমরা এখানে আসি রিয়েল যদিও দেখতেছি, কীরকম করে যুদ্ধ করে সেটাও আমরা দেখতে পারি নাই। তো এটি অ্যাকচুয়ালি আমরা মুভি সিনেমায় দেখতে পারি। তো একটা রুম আমার দেখা হয়ে গেল। তো আমি আরেকটা রুমে যাচ্ছি। দেখেন আদিম যুগের, দেখেন বন্দুকগুলো কত সুন্দর একটা বন্দুক ছিল এখানে। আর এখনকার বন্দুকগুলো আলাদা টাইপ। অস্ত্রগুলো দেখেন কত সুন্দর সুন্দর অস্ত্র দিয়ে সে যুদ্ধ করেছিল। এখানে দেখেন আর একটা গান বন্দুক, দেখেন একদম পুরা ফায়ারিংয়ের বন্দুক। কত যন্ত্র, কি ধরনের যন্ত্রগুলো বন্দুকগুলো তৈরি করছে। আর বিশেষ করে এখানে দেখেন উপর থেকে যখন দুতলা উপরে উঠবেন, ওখান থেকে এখানে আপনি দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন একটা অসাধারণ একটা ভিউ দেখতে পারবেন। আমরা বিশেষ করে যখন বড় বড় সিনেমাগুলো দেখতে পারি, তখন এই ধরনের ফ্লাইটগুলো, এই ধরনের রাজপথের ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতন এইসব ভাড়া নিয়ে তখন আমরা ফিল্মগুলো দেখতে পারি। তো আমি ওই পাকে থেকে আসি টোটালি সাইডটা ঘুরতেছি, যে মেমোরিয়াল ফ্যাক্টরি এরিয়াটা দেখাচ্ছি। তো দেখেন এখানে টোটালি বাগান। আর বিশেষ করে কপালটা একেবারে খারাপ, ওই দিনটার বতরটা একেবারে খারাপ ছিল। এত প্রচুর বৃষ্টি ছিল, সেই বৃষ্টির জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি, ভালো করে ফটো একটা উঠতে পারিনি, এত কপাল ছিল খারাপ। তো আপনাদের দোয়া আশীর্বাদে যতটুকু পারছি আমি আপনাদেরকে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার চেষ্টা করতেছি। দেখেন এত সুন্দর এইসব জেলে দেখতেছেন, এলে সব পাথর, মানে পাথর দিয়ে বানানি, কত সুন্দর করে ডিজাইন বানাইছে। আদিম যুগের মানুষের এত টেকনোলজির বুদ্ধি ছিল, আর এখনকার জামানার মানুষের কি বুদ্ধি হবে তাহলে নিশ্চয়ই ভাবুন। আর এই সব দেখিয়ে বর্তমান বহুত মুভি সিনেমা বানাইতেছে, বহুত কিছু মানুষ শেখার অভিজ্ঞতা বাড়তেছে। এখানে আসি,
আমি বহুত কিছু শিকার অনুভব করলাম যে এখানে আদিম যুগত কি ছিল আর এখনকার জামানাত কি আসি। তো এইসব দেখি একটা অনুভব করলাম। তো এখানে দেখেন একটা বাগান দেখতেছি, দেখেন এইসব দেখি যখন আপনারা বাইরে আসবেন ঘুরবেন, এইসব দেখি আপনার পরিবেশটা আর আপনার বাড়ির আশেপাশে নিজের বাড়িটা কেমন করে তৈরি করা এইসব শিখতে পারবেন। এক সাইড এটা হল পিছন সাইডটা দেখাচ্ছে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর একটা রাজপ্রাসাদ দেখতে পাই আজকে মনটা একেবারে টোটালি ফ্রেশ হয়ে গেল, একদম ভালো লাগলো। তো চলুন এখানে একটা লোক আছে তাকে জিজ্ঞাসা করতেছি। आप लोग को जिस तरीके से आया था, लेकिन बारिश से क्या तकलीफ लगता है आपको, कैसे लग रहा है? मुझे बारिश पसंद है, बारिश में घूमना पसंद है, इसलिए तो बारिश में आया, नहीं तो मैं धूप में भी आ सकता था। अच्छा अच्छा अच्छा, बारिश में घूमने का मजा आता है ना आप लोग को। लेकिन ये तो आपको जिस तरीके से आदमी इधर नहीं ज़्यादा आदमी होता है, लेकिन आज बारिश होने से बाद आदमी नहीं आ रहा है, अच्छा लगने देख रहा है, कैसे लग रहा है? इसलिए आदमी नहीं है, आदमी से क्या मतलब, हमको तो विक्टोरिया देखने से मतलब है। नहीं भाई, वो तो सही तरीके से आपसे बोल रहा है, लेकिन बारिश से भीग भीग के दिखता है, आपको अच्छा लग रहा है। कोई अगर बेमार समारा हो गया तो ऐसा कि कुछ तो आपको लगेगा ना। अभी इधर क्या करता है? यहाँ पे मैं स्टडी करता है। आपका घर कहाँ है? मेरा रांची में। हाँ, रांची। अच्छा, बहुत अच्छा लग रहा है उसके साथ। भाई आपका नाम? मेरा नाम मोहबिर। अच्छा, आपसे आपका कहाँ से? मैं ये दमदम में रहता हूँ, कोलकाता में। हाँ। अच्छा, तो इधर मैं जिस तरीके से भीग भीग के ऐसा विक्टोरिया देखने के लिए आया था, लेकिन अच्छा नहीं लग रहा है। आपको कैसा लग रहा है? मुझे तो मैंने बहुत बार घूमा है। हाँ। तो आज बारिश होने से कैसे लग रहा है? बारिश होने से तो बहुत ही मतलब एक अलग एक्सपीरियंस है। मतलब बारिश में तो अगली बार जब आए थे तो धूप में मतलब इतना अच्छा नहीं लगता है। এইসব দেখিয়ে কারা দেখতে আসে? যারা দূর দূর থেকে মানুষ আসে দেখতে। এইসব দেখি কিছু নলেজ, অভিজ্ঞতা, মেমোরি ফ্রেশ করার, কিছু আদিম যুগের কিছু নলেজ নেওয়ার জন্য, মনটা একেবারে ওই ট্যালেন্ট বানানোর জন্য কিছু শিখতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি।